আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো শীতের সকাল, সকলকে গুড মর্নিং জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ। তো একটা সময় কিন্তু আমাদের কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল দিতে কিন্তু আমাদের ব্যাংকে যেতে হতো, সেখানে অনেক সময় অপচয় হতো, লাইনে দাঁড়াতে হতো কারেন্ট বিল দেওয়ার জন্য। তো এখন কিন্তু আমরা চাইলে পারে কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু বিদ্যুৎ বিল বা কারেন্ট বিল কিন্তু দিতে পারি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে কিভাবে দিতে হয়, সেই প্রসেসটি দেখাবো। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। তো এখানে আমার বিদ্যুৎ বিল এসেছে 810 টাকা। তো আমি এই 810 টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করব। তো আমার এই বিলের কাগজের কোনো কিছু প্রয়োজন হবে না, শুধু একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই গ্রাহক হিসাব নম্বরটি প্রয়োজন হবে। ঠিক আছে, আমার এই বিদ্যুৎ বিলটি বিকাশের মাধ্যমে দিতে হলে পারে আমার এই গ্রাহক হিসাব নাম্বারটি প্রয়োজন হবে। তো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের বিকাশে মানে টাকা লোড করে নেব। ঠিক আছে, তো আমি এখানে দেখব যে আমার কয় টাকা আছে বিকাশে। তো আমার বিকাশে 1335 টাকা আছে। তো আমি এই বিকাশের মাধ্যমে কিন্তু আমার বিদ্যুৎ বিলটা এখন আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, পে বিল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, পে বিল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, বাল্বুর মতন যে আইকন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে কিন্তু আপনি অনেকগুলা বিদ্যুৎ বিল দিতে পারবেন। যেমন বিদ্যুতের বিল দিতে পারবেন, গ্যাসের বিল দিতে পারবেন, পানির বিল দিতে পারবেন, ইন্টারনেটের বিল দিতে পারবেন। আর এছাড়াও অন্যান্য আরও কিন্তু বিদ্যুৎ বিল বা আরও সব যে সমস্ত মানে বিলগুলো আছে সেগুলো কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। তো আমি যেহেতু আজকে আমার বাড়ির বিদ্যুৎ বিল দিয়ে দেখাবো, তো এর জন্য এখান থেকে আমি এই বিদ্যুৎ লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা 2 নম্বর একটা অপশন পাবো, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো আপনাকে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি কোন মাসের বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি যে মাসের বিদ্যুৎ বিলটি দিতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন। তো আমি ডিসেম্বরের 24 মানে ডিসেম্বরের মাসের বিলটি আমি দেবো। তো এর জন্য থেকে এখানে আমি ডিসেম্বরটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে লেখা আছে SMS অ্যাকাউন্ট নম্বর। তো এখান থেকে আপনার এই যে গ্রাহক নাম্বারটি বা গ্রাহক হিসাব নাম্বারটি এখানে বসাতে হবে। ঠিক আছে, এই যে দেখুন 10 312 44 10 25 এটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে আমি পে বিল করতে এগিয়ে যান এটাতে ক্লিক করে দেবো। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু 810 টাকা পে করতে বলছে এবং আমার বিদ্যুৎ বিলেও আছে কিন্তু 810 টাকা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো আমি এখন বিদ্যুৎ বিলটা দেবো। তো আমি পরের ধাপে ক্লিক করছি। পরের ধাপে ক্লিক করে দেওয়ার পরে আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিতে হবে। তো আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি পিন নাম্বারটি আপনাদের দেখিয়ে দিলাম। তো এরপর পিন কনফার্ম করুন এটাতে ট্যাপ করতে হবে। ঠিক আছে, তো আমি এটাতে ট্যাপ করছি। এটাতে ট্যাপ করে ধরে দেওয়ার পরে আপনি এখানে পে বিলে করতে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু দেওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পল্লী বিদ্যুৎ বিলটা কিন্তু ঘরে বসে কিন্তু দেওয়া হয়ে গেল। তো এখন আমি চাইলে পারে কিন্তু এই রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, তো পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে যাওয়ার পরে এই রিসিপ্ট ডাউনলোড করুন, এটাতে ক্লিক করে আমি কিন্তু চাইলে পারে কিন্তু আমার এই রিসিপ্টটা কিন্তু আমি আমার ফোনে রেখে দিতে পারি। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে কিন্তু আপনার বাড়ির বিদ্যুৎ বিলটা কিন্তু ঘরে বসেই দিতে পারেন। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে যদি ওপেন করি তাহলে দেখবো যে আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি চাইলে পারে কিন্তু ঘরে বসে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারেন। এই যে দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই যে তো এই ছিল আজকের ভিডিওটি, সকলকে ধন্যবাদ।